তো এর আগের ভিডিওতে আমরা দেখেছিলাম কিভাবে ইউটিউব চ্যানেলের জন্য আমরা ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করব ক্যানভা দিয়ে খুবই সহজে ফ্রিতে। আজকে আমরা দেখব কিভাবে আমাদের চ্যানেলের জন্য বা পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য একটা লোগো তৈরি করব ক্যানভা দিয়ে ফ্রিতে, খুব সহজে, খুবই সিম্পলভাবে। আশা করি আপনারা পারবেন। খুবই ইজি ওয়ে আমি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো আমরা আবার আগের মতো করেই ক্যানভাতে চলে আসব, আর অবশ্যই লগ ইন করা থাকতে হবে। সম্ভব হলে আমরা ক্যানভা প্রো অর্থাৎ প্রিমিয়ামটা ইউজ করব সাবস্ক্রিপশন নেওয়ার মাধ্যমে, আর যদি সম্ভব না হয় তাহলে ফ্রিতেই আমাদের কাজগুলি চালিয়ে দেব। তো আমরা যখন ক্যানভা এখানে আসব তখন সার্চ বারে আমরা আসব, এরপর দেখবেন যে প্রজেক্টে সবসময় থাকে, এটাকে আগে টেমপ্লেটসে নিয়ে আসতে হবে, দেন এখানে লোগো টাইপ করতে হবে, দেন এন্টার। এরপরে দেখবেন অনেকগুলি লোগো চলে আসবে এখান থেকে যে কোনো একটা কাস্টমাইজ করে আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের বিষয়ের সাথে যাচ্ছে বা আপনাদের পছন্দ হচ্ছে এরকম সব কিছু বিবেচনা করে আপনারা নিয়ে নেবেন। কিছু কিছু ফ্রি থাকবে, বাট ফ্রিগুলি এত আকর্ষণীয় বা এতটা হয়তো বা কোয়ালিটিফুল হবে না, কিন্তু একটু প্রিমিয়াম নিলে পরে আপনারা ভালোগুলি পাবেন আর কি। তো আমি সিম্পল একটা ডিজাইন করব আজকে, আমি এটাকে নিয়ে নেব। তারপরে হচ্ছে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে সাইজটা হচ্ছে 500x500 পিক্সেল। প্রথমে আমি যেটা করব, আগে এটাকে একটু সবগুলি সিলেক্ট করে এটাকে আমি বড় করে নেব, ক্যানভাসের সাথে মানে পুরোটা একবারে নিয়ে নিচ্ছি। তারপরে হচ্ছে ওই যে বর্ডারের যে রিংটা আছে আমাদের, এটাকে আমি একটু বড় করে দেব, এটা পরে কাজে লাগবে। ওকে, এ পর্যন্ত রাখলাম। এরপরে এই যে এখানে যেমন বিগ বাইট ডোনাটস, এখানে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেব। বসে গেল। চাইলে আমরা একটু উপর নিচে নাড়াচাড়া করে এটাকে রিসাইজ বা রিফ্রেম করে নিতে পারবো। এরপর এখানে আরেকটা দেওয়া আছে ডেলিশাস ডোনাটস, এখানে আমরা একটা স্লোগান দিতে পারি আমাদের চ্যানেলের জন্য, যে লার্ন অ্যান্ড আর্ন। এটাকেও আমরা একটু সেন্টার করে নিতে পারি, প্রয়োজন অনুযায়ী আমরা এটাকে মুভ করাতে পারি। এখানে ডোনাটের ফটো আছে, আমরা আমাদের ফটো দিয়ে দেব বা যেটা আমরা লোগো হিসেবে রাখতে চাই সেটা এখানে বসিয়ে দেব। এখানে কালারটা ইয়েলো আছে, আমরা এটা হোয়াইট করে দিতে পারি, ব্ল্যাক করে দিতে পারি, মানে আমাদের যেটা প্রয়োজন আর কি। এরপর আমি একটা এলিমেন্টস নেব, এলিমেন্টসে নেব হচ্ছে একটা ফ্রেম নেব, যেখানে আমি আমাদের ফটো বা লোগোটা এনে বসাবো, এখানে দিলাম। তো এটা কিন্তু ওই আগে যেটা ছিল ওটার সাথে মানে ফুললি ম্যাচ হয়নি, তো এটাকে আমরা একটু টেনে দিব, টেনে এটাকে একটু ফুল করে দেব, এর ফটো বসাবো। এই যে আপলোডস, এর আগে যে ফটো ব্যবহার করেছিলাম ওইটা আমি এখানে দেব, এই ফ্রেমের মধ্যে সেট করে দেব, ব্যাস হয়ে গেল। এটাকে আমি একটু বড় করার চেষ্টা করি, ব্যাস এবার মোটামুটি বলা যায় যে গ্রহণযোগ্য। আচ্ছা, আর একটু বড় করার চেষ্টা করি, কেমন হয়, একদম সেট করার চেষ্টা করি। এখন একটু নামটাকে আমরা কাস্টমাইজ করে নিই বা চেঞ্জ করে নিই। এরপরে হচ্ছে শেয়ার বাটনে ক্লিক করব, ডাউনলোডস। এখন এই যে সাদা অংশ, এটা কিন্তু ট্রান্সপারেন্ট করা যাবে না, যেহেতু এটা ফ্রি ভার্সন। ট্রান্সপারেন্ট করার জন্য আমাদের অন্য একটা ওয়ে ফলো করতে হবে। যদি প্রিমিয়াম হতো বা ক্যানভা প্রো হতো তাহলে আমরা এখানে জাস্ট টিকমার্ক দিতাম, তাহলে এই পিছনের এগুলি চলে যেত, সাদাটা ট্রান্সপারেন্ট হয়ে যেত পিএনজি। তো এখন আমরা ডাউনলোডসে ক্লিক করব, আর অবশ্যই পিএনজি ফরম্যাটে রাখবো। এটা ডাউনলোড কমপ্লিট, এই তো হয়ে গেল। তো এখন এই যে এগুলো আমরা রিমুভ করব, রাইট, একটু ফটোশপ ব্যবহার করব আমরা এখানে।
তো সাধারণত ইউটিউবের যে লোগো সাইজ সেটা হচ্ছে 800 × 800 পিক্সেল। তো আমরা ফটোশপে একটা ক্যানভাস ওপেন করব 800 × 800, ক্রিয়েট নিউ, তারপরে যে 800 × 800 সিলেক্ট করা আছে, এই যে 800 পিক্সেল। তারপরে হচ্ছে এই যে এখানে কিন্তু ট্রান্সপারেন্ট রাখতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্ল্যাক এরকম কিছু রাখা যাবে না, ট্রান্সপারেন্ট রাখতে হবে। তারপরে ক্রিয়েট, বাস এখানে 800 × 800 একটা ক্যানভাস ওপেন হয়ে গেল। এখন হচ্ছে আমাদের ওই ফাইলটাকে এখানে নিয়ে আসতে হবে, দিলাম, ডিসিলেক্ট করলাম। এখন হচ্ছে আমরা এই যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে ট্রান্সপারেন্ট করব। আমরা যেটা করব এখান থেকে এই যে কুইক সিলেকশন, যেটা এখান থেকে কুইক সিলেকশন টুল এখানে ক্লিক করব। দেন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে যেটা আমরা রাখবো লোগোতে, শুধু ওইটুকু আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। যে পর্যন্ত আমরা রাখতে চাই সেই পর্যন্ত আমাদেরকে এভাবে সিলেক্ট করে নিতে হবে আস্তে ধীরে। আর এগুলি খেয়াল করবেন, এগুলি কোথাও যদি এরকম লেগে থাকে, বেজে থাকে, তাহলে এটা কিন্তু উঠে যাবে, তখন দেখতে খুবই খারাপ লাগবে। আবার নতুন করে বানাতে হবে। যে এখানে দেখেন এমনভাবে লুকিয়ে থাকবে, চিপাই চাপাই। তো এগুলি দেখে নিতে হবে কোথাও আছে কিনা, থাকলে এগুলি ঠিকঠাক মতো নিয়ে নিতে হবে। যদি এরকম হয়ে যায় ভুলভাল, তাহলে শিফট অল্টার ধরবেন আপনারা, তাহলে হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে, এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটা ক্লিক মারতে হবে। ওকে, এখন হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, ডিসিলেক্ট করলাম, এখন এটাকে জাস্ট আমাদের সেভ করতে হবে। তাহলে এখন আমরা যেটা করব, Ctrl+S, এখানে আমাদের নামটা দিতে হবে, আমাদের এই লোগোর নামটা দিব। এই যে যেমন একটা আগেরটা দেওয়া আছে, আমি এখানে একটু সিলেক্ট করে দিলাম, 2 দিলাম। এই যে এখানে ফটোশপ, এই যে এখানে পিএইচডি এগুলি যে আছে, এগুলি চেঞ্জ করে আমাদের যেটা করতে হবে, পিএনজি যেটা আছে, যে পিএনজি এটা নিতে হবে। দেন যেখানে রাখবো সেই লোকেশনটা দেখাতে হবে, দেন সেভ। ওকে, ব্যাস এটা হয়ে গেছে। এখন আমরা একটু গিয়ে টেস্ট করে দেখব যেটা কি পিএনজি হলো কিনা, যেটা 2, ব্যাস হয়ে গেল। এখন হচ্ছে কি আমাদের ওই যে সাদা অংশ যেটা ছিল চারপাশে, ওটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন আমরা চ্যানেলে অথবা আমাদের পেজে, মানে আমাদের ওয়েবসাইটে যেখানে প্রয়োজন সেখানে ইউজ করতে পারবো। আর আপনারা অবশ্যই চেষ্টা করবেন রাউন্ড শেপ নেওয়ার জন্যে। অন্যান্য শেপে যদি লোগো হয় তাহলে কিন্তু সব জায়গায় ব্যবহার করতে মানে ভালো হবে না, সেই জন্য রাউন্ড শেপ করার চেষ্টা করবেন, সব জায়গাতে মানে পারফেক্টলি সেট হয়ে যাবে। তো যারা ইউটিউবে ভিডিও দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। আর পরবর্তীতে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন, যেন পরবর্তীতে এরকম ভিডিওগুলো আরও বেশি বেশি করে পান আপনারা।